নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা হচ্ছে এই যে বার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই বার কি বলছে, এই বার থেকে কি বোঝা যায়, এই বার থেকে আমরা কি বুঝতে পারি, বার কিসের ইঙ্গিত দিচ্ছে, আজকের আলোচনা এই নিয়ে। দর্শক বন্ধু, যদি এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার স্বনির্বদ্ধ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, যারা আপনারা আমাকে দেখাতে চাইছেন, আপনাদের কুণ্ডলী নিয়ে কোনো পরামর্শ চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ জানালে আমি আপনার সাথে কমিউনিকেট করে নেব। তো আসুন আজকের আলোচনা, এই যে 7টি বার কি বলছে, এর থেকে কি বোঝা যায়। প্রথম আলোচনা রবিবার। দেখুন, এটা হচ্ছে সূর্যের বার। যারা প্রেম ভালোবাসা পেতে ইচ্ছুক, তারা যদি সূর্য উদয়ের সাথে সাথে না প্রেম পাওয়ার জন্য চেষ্টা করেন, অর্থাৎ প্রপোজ করেন না, তাহলে কিন্তু আপনার সাফল্য আসা সম্ভব। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটু বুঝে নেবেন, যাকে তাকে করবেন না। যাকে আপনি ভালোবাসেন, আপনাকেও তিনি সেই ভালোবাসার সংকেত দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রপোজ করা হয়নি, সেক্ষেত্রে সাফল্য পাবেন। এই দিন পূর্ব দিকে যাত্রা করলে সেই যাত্রা শুভ হয়। এই দিনে জন্মগ্রহণকারী জাতক সাধারণত ভাগ্যশালী হয়। দর্শক বন্ধু, আপনার সূর্যগ্রহ যদি কুণ্ডলিতে নিচ থাকে বা দুর্বল হয়ে থাকে, তাহলে এই দিন কি করবেন, রবিবার দিন ভাতের সাথে একটু গুড় খাবার চেষ্টা করবেন। তামার পয়সা, অভাবে যে কোনো পয়সা, তামার পয়সা ফেলে ভালো হয়, নাহলে অন্য যে কোনো পয়সা জলে ভাসিয়ে দেবেন। লাল কাপড়ে বেঁধে গম এবং গুড় দান করবেন। এই হলো রবিবার কি বলছে। এবার বলছে সোমবার। এটা হলো চন্দ্রের বার। শুভ কাজ করার পক্ষে উপযুক্ত। যে কোনো শুভ কাজ, বিবাহ, নামকরণ, অন্নপ্রাশন, বিদ্যালয়ে ভর্তি ইত্যাদি যে কোনো শুভ কাজ সোমবারে আপনি করতে পারেন। সোমবারে যারা জন্মায় সেই ব্যক্তির মন সাধারণত খুবই ভালো হয়। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্র দুর্বল, নীচ বা অশুভ, তবে সোমবার দিন পায়েস খাবেন, সাদা পোশাক পরবেন, সাদা চন্দনের টিপ কপালে দেবেন। এছাড়া মুক্তা বলে যে রত্নটি রয়েছে, সেটি রূপা দিয়ে আপনি হাতে ধারণ করতে পারেন জ্যোতিষীয় পরামর্শ নিয়ে। আসা যাক মঙ্গলবার। মঙ্গলবার কোনো কাজের ক্ষেত্রে এই বারটি শুভ, আবার কোনো কাজের ক্ষেত্রে এই বারটি অশুভ। জমি বাড়ি কেনার দিক থেকে মঙ্গলবার ভালো, আবার কাপড় কেনার দিক থেকে এই বারটি অশুভ। লোন এই বারে দিতে নেই, কাউকে ঋণ দেবেন না এই বারে। মঙ্গলের অসুবিধা দূর করার জন্য, বিশেষ করে মাঙ্গলিক দোষের কুপ্রভাবকে স্তীমিত করার জন্য এই দিন মুসুর ডাল খাবেন, মিষ্টি পরোটা বানিয়ে বাচ্চাদের ভোজন করাবেন। সম্ভব স্থলে যদি কোনো মন্দিরে বাঁদর থাকে, তবে বাঁদরদের ওই মিষ্টি পরোটা খাওয়াবেন। নিয়মিত হনুমানজির মন্দিরে যাবেন। আর যাদের মঙ্গল খুব ভালো, তাদের স্ত্রীরা হনুমান মন্দিরে গিয়ে প্রসাদ বিতরণ করবেন। যথাসম্ভব মঙ্গলের যে দ্রব্য রয়েছে সেগুলি দান করার চেষ্টা করবেন। এই হলো মঙ্গল। এবার আসা যাক বুধবার। দেখুন, বুধের বার অত্যন্ত শুভবার। নতুন বস্ত্র পরিধান, গৃহপ্রবেশ, কৃষিকাজ আরম্ভ ইত্যাদি শুভ করার জন্য বুধ বেশ শুভবার। পূর্ব দিক থেকে পশ্চিমের যাত্রা এই দিনে শুভত্র নিয়ে আসে। এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আধ্যাত্মিক ভাব বেশি হয়। যাদের বুধ নীচ, অশুভ, দুর্বল, তাদের উচিত হবে গোটা মুগ ডাল না খাওয়া। বাড়ির ছাদে চওড়া পাতাযুক্ত কোনো গাছ, বাঁশ বা বাঁশের জিনিসপত্র না রাখা। চওড়া পাতাযুক্ত গাছ রাখবেন না, বাঁশ বা বাঁশ দ্বারা নির্মিত কোনো জিনিসপত্র রাখবেন না। নাক বিধিয়ে 100 দিন রূপোর কাঠি নাকে পড়ে থাকলে বুধের দোষ কম হয়ে যায়। বৃহস্পতিবার। এটা বৃহস্পতিবার, এটা গুরুর বার, শুভবার। সমস্ত কাজের জন্য এই কাজকে শুভ হিসেবে মান্য করা হয়। এইবারে শুরু করা যে কোনো কাজে নিশ্চিত সফলতা পাওয়া সম্ভব হয়। এই দিনে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধার্মিক হন, তেজস্বী হন। হ্যাঁ, যদি আপনার বৃহস্পতি দুর্বল বা নীচ হয়ে থাকে আপনার কুণ্ডলিতে, তাহলে ব্রাহ্মণ বা পূজারীদের হলুদ কাপড় দান করবেন। ছোলার ডাল, হলুদ দ্রব্য আপনি জলে ভাসিয়ে দেবেন বা দান করতে পারেন। নিত্য স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করবেন। কপালে কেশর বা হলুদের তিলক লাগাবেন। হলুদ রুমাল কাছে রাখবেন। বৃহস্পতিবার কলা খাবেন না, যদি আপনার বৃহস্পতি গ্রহ খারাপ হয়ে থাকে। আসা যাক শুক্রবার। এটা শুক্রের বার। শুক্রবার কি? শুক্র গ্রহের বার। তাহলে এই দিন যারা জন্মান তারা খুব রোম্যান্টিক, খুব শৌখিন হন।
সমস্ত কাজের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। শুক্রের সাথে মা লক্ষ্মীর একটি সম্পর্ক রয়েছে। এই দিন দুপুরের পর যাত্রা করলে শুভ হয়। যাদের শুক্র দুর্বল, নীচ, অশুভ, তারা স্ফটিক মালা দিয়ে শুক্রের একটি তান্ত্রিক বীজ মন্ত্র রয়েছে, কি সেটা? ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। আবার বলছি, ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন স্ফটিক মালা দিয়ে জপ করবেন, দেখবেন আপনার ভালো হবে। এবার আসা যাক শনিবার শনি গ্রহের বার। এইবার অশুভ বার বলে মানা হয়। এই দিনে কোনো কাজ বা কোনো যাত্রা করা উচিত নয়। এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিদের স্বাস্থ্য দুর্বল হয়। যদি আপনার কুণ্ডলিতে শনিদেব নীচ রয়েছেন, শনি নীচ বা অশুভ বা অস্তগত রয়েছেন, তাহলে শনিবার দিন আপনার নিরামিষ ভক্ষণ করা উচিত হবে। কালো বিউলির ডাল শনিবার খাবেন না। শনিবার দিন কালো কাপড়, কালো ছাতা, কালো কম্বল এ সমস্ত অসহায় বৃদ্ধ দরিদ্র ব্যক্তিকে দান করবেন। যাদের রাহু গ্রহ দেবো, এতে শনি গেলে বা রাহু, যাদের রাহু গ্রহ, তখন রাহু তো কোনো বার নেই, কিন্তু যাদের রাহু দুর্বল বা অশুভ, তারা শনিবার দিনে নীল বা কালো পোশাক পরবেন না। রূপোর একটা স্কোয়ার চাকতি, ছোট্ট রূপোর একটা স্কোয়ার বা চাকতি, যাকে চাকতি বলে, বর্গাকৃতি চাকতি, সবসময় পকেটে রাখবেন। জলে নারকল, সিকি, পয়সা, সর্ষে, জব এ সমস্ত ভাসিয়ে দেবেন যাদের রাহু কুণ্ডলিতে দুর্বল। যাদের কেতু দুর্বল, তারা কানে সোনা পরবেন। কেশর দুধে বা কোনোভাবে মিশিয়ে প্রতিদিন খাবেন। কোনো সাধুকে তিল, তার সাথে কালো কম্বল দান করবেন। এগুলো করলে আপনার কেতু গ্রহের অসুবিধা দূর হয়ে যাবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি আমার এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।